ক্ষেত্রে যখনই পেশেন্ট এসে বলে যে সে লো এনার্জি ফিল করে, সে ভুলে যাচ্ছে, তখন আমরা সাধারণত তার ভিটামিন ডি লেভেলটা অ্যাসেসমেন্ট করার জন্য চেষ্টা করি। যে না, অন্তত আমরা ভিটামিন ডি লেভেলটা দেখি, ডি লেভেলটা যদি কম থাকে, ডি লেভেল কম থাকার সাথে আমাদের আ সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে লো এনার্জি, এবং এইটা দেখা যায় যে সানলাইট এক্সপোজার, গুড এনভায়রনমেন্ট এটাতে অনেক বড় ইমপ্যাক্ট ফেলে। দেখা যায় যে যারা হচ্ছে বাসার ভিতরে বেশিক্ষণ থাকে, যাদের সানলাইট এক্সপোজার অ্যাকচুয়ালি কম, তাদের কিন্তু লো এনার্জি ফিল করার প্রবণতা থাকে, এবং এটা কিন্তু অনেক রিসার্চেও দেখা যায়। যেসব দেশে সানলাইট কম থাকে, সাধারণত যেই দেশগুলাতে উইন্টার বেশি, সানলাইট কম বা রাতের টাইমটা বেশি, সেখানে দেখা যায় যে ডক্টররা মোটামুটি একটা বড় সময় ধরে কিন্তু ভিটামিন ডি দিয়ে রাখে। জাস্ট দ্য পেশেন্ট অর দ্য স্টুডেন্ট হু ইজ সাফারিং ফ্রম লো এনার্জি অ্যান্ড কনসেন্ট্রেশন, তাদের যাতে একটু মুড বুস্ট আপ হয়। কিন্তু হ্যাঁ, আমরা অবশ্যই বাসা, আমাদের এনভায়রনমেন্ট বা বাসার ক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশন ইমপ্রুভ করার ক্ষেত্রে আমি বলব যে বাসা পরিষ্কার রাখাও একটা আমাদের ডেইলি অ্যাক্টিভিটির পার্ট হওয়া উচিত। আমরা যদি একটু সানলাইটের দিকে যাই, যে সানলাইটের তো অনেক গুণাবলী। কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু আস্তে, আস্তে সানলাইট থেকে নিজেকে দূরে সরায় নিচ্ছে। ঘর থেকে বের হয় না। সো সানলাইটের হোম অফিস, আ ফিজিক্যাল মুভমেন্ট একদিকে কমাচ্ছে, একদিকে হচ্ছে সানলাইটের ব্যাপারে তার এক্সপোজার কমাচ্ছে। এইটা কতটা আ তাদের জন্য ক্ষতিকর? সান অ্যান্ড সানলাইট এক্সপোজার, স্পেশালি আউটডোর অ্যাক্টিভিটি, প্রত্যেকটা মানুষের জন্যই খুবই, খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি যাদের ইস্যুস আছে উইথ, দেখা যায় যে আ না, আমি কাজ করতে আমার কষ্ট হচ্ছে, অল্পতে ফ্যাটিগ হয়ে যাচ্ছে, অল্পতে দুর্বল হয়ে যাচ্ছে। তাদের জন্য সানলাইট বা সান এক্সপোজার খুবই, খুবই জরুরি। দেখা যায় যে অনেক সিনিয়র মহিলারা আছে যারা অনেক দিন ধরে বাসায় থাকে, যাদের হয়তোবা বাইরে যাওয়া হয় না। তাদের ক্ষেত্রে কিন্তু বোন চেঞ্জেস, আমরা অস্টিওপোরোসিস বলি, সেই চেঞ্জেসগুলা কিন্তু অনেক তাড়াতাড়ি আসে। কারণ দেখা যায় যে ভিটামিন ডি মেটাবলিজমের জন্য, যেই ভিটামিন ডি মেটাবলিজমের সাথে অনেক কিছু রিলেটেড, মুড, বোন মেটাবলিজম, সানলাইট যদি এক্সপোজার না হয়, ভিটামিন ডি মেটাবলিজম কিন্তু কমপ্লিট হয় না। ইভেন দো আমরা যদি বাইরে থেকেও ভিটামিন ডি দেই তার লেভেল বাড়ানোর জন্য, স্টিল সানলাইট এক্সপোজার কিন্তু ফর বেটার বোন মেটাবলিজম অ্যান্ড এনার্জি মেটাবলিজম, এটার জন্য কিন্তু সানলাইট খুবই, খুবই প্রয়োজন। সেটা কোভিডের সময় ভালো বোঝা গেছিল। যখন দেখা যাচ্ছে যে মানুষ বাইরে বের হতো না, হোম অফিস করত, সবাই বাসায় থাকতো, একটু ইরিটেবল হয়ে যাচ্ছিল। অনেক সময় দেখা গেল যে ইমিউনিটির সাথে ভিটামিন ডি এর একটা রিলেশন আছে। রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে ভিটামিন ডি এর একটা রিলেশন আছে। এইজন্য আস্তে, আস্তে মানুষকে আরো আউটডোরে যেতে বলল। আ অন্তত বাসার ছাদে যেতে বলল রোদ নেওয়ার জন্য। কিন্তু সানলাইট শুধু আ আমাদের এমন না যে কিন্তু আমরা সানলাইটকে অনেক ইগনোর করি। আমরা যেহেতু আজকে বাসা নিয়ে কথা বলছি। এই যে আমরা ছোট, ছোট বাসা বা এই জিনিসগুলাকে আমরা অবশ্যই আমরা স্পেসের জন্য নিই। কিন্তু আমরা যে এখানে আমাদের আলো আসতে হবে ঠিকমতো। আমাদের যে জানালাটা আমাকে ঠিকমতো সানলাইট আসে যাতে, এইভাবে যাতে মানে লোকেট করতে পারি। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি বাচ্চাদের জন্য। স্পেশালি বাচ্চাদের জন্য। কারণ ডেভেলপমেন্টাল এইজে সানলাইট খুবই জরুরি। যদিও এখন অনেক স্কুল আছে যাদের দেখা যাচ্ছে খেলার মাঠই নাই। ঠিক না? কিন্তু এটা আমার মনে হয় যে ডিজাইনের ক্ষেত্রে কখনোই আসা উচিত না। আমাদের একটা পুরনো বাসা ছিল, ওখানে দেখেছিলাম বড় একটা বারান্দা, ওখানে অন্তত একটা টেবিল রাখা যায় এরকম আ একটা স্পেস ছিল। এখন আমরা আসলেও এই জিনিসটাকে অনেক ইগনোর করি। আমার মনে হয় যে এটার সাথে শুধুমাত্র we ignore sunlight or we ignore outdoor activities এরকম না। আমরা সোশ্যালি না অনেক আইসোলেটেড হয়ে গিয়েছি। যে না, বাবা-মা, বাচ্চারা একসাথে চা খাবো, এই জিনিসটা হয়তোবা আমাদের ট্র্যাডিশন থেকেই চলে গেছে। সবাই একা, একা নিজের মতো নিজের ঘরে খাচ্ছে। কেউ ডাইনিং টেবলে খাচ্ছে না। কেউ এই জিনিসটা ফিল করে না যে we need to have a family conversation, যে না, বিকালের দিনে একসাথে বিকালের সময়টা একসাথে চা খাওয়া বা রাতের সময় একসাথে ডিনার করা। এই ট্র্যাডিশনটা কিন্তু আমার মনে হচ্ছে যে এখন আর ওরকম করে মানুষ করে না।
কিন্তু ওই তো আগে যেমন মানুষ বারান্দাটাকে বাসা বানানোর ক্ষেত্রে অনেক প্রেফারেন্স দিত যে না আমার একটা বড় বারান্দা থাকবে, আলো আসবে, আমি বসতে পারবো। এই প্রেফারেন্সটা মনে হয় মানুষের কালচারালি হতে পারে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য হতে পারে। কারণ আগে লোডশেডিং হলে মানুষ কিছু না কিছু করতো। এখন তো লোডশেডিং বা ইন্টারনেট চলে গেলে মানুষের মাথা খারাপ হয়ে যায়, ঠিক না? আগে মানুষ এরকম গ্রুপ অ্যাক্টিভিটিস করতো, অনেক গ্রুপ প্লে করতো। আগে মানুষ অনেক লুডো খেলতো, মনোপলি খেলতো। আবার ওই যে যেটা ভাই তখন বলছিল যে পোর এয়ার কোয়ালিটি, এখন বারান্দাগুলো বাসাগুলো যেহেতু অনেক ছোট ছোট, মানুষ একটু প্রাইভেসি নিয়েও কনসার্ন থাকে যে আমি বাসায় বারান্দায় বসবো, এখানে একটা প্রাইভেসি ইস্যু আছে, এয়ার কোয়ালিটি ভালো না। এবং আমরা আরেকটা জিনিস নিয়ে আসলে খুব কম আলোচনা করি, সেটা হচ্ছে সাউন্ড পলিউশন। এটা ইমেন্স। আপনি আগে বারান্দায় বসলে হয়তো বা এতটা গাড়ির হর্নের শব্দ শুনতেন না। এখন আমার বাসার সামনে কোচিং, সারাক্ষণ গাড়ি পার্ক করা, বাচ্চারা বের হচ্ছে। যদিও এটা কিছু করার নাই, কিন্তু আগে তো এই জিনিসটা ছিল না। আগে আমি আমার মনে আছে যে আমি ওই রাস্তায় ক্রিকেট খেলতাম, সারাক্ষণ একটা একটা খুবই শান্ত এনভায়রনমেন্ট থাকতো। এখন সারাক্ষণই মনে হয় যে গাড়ি আসছে, বাচ্চারা বের হচ্ছে, কি যে একটা ভয়াবহ অবস্থা। সো এরকম এরকম মানে সাউন্ড এয়ার কোয়ালিটি যদি পোর থাকে, আপনি তো বারান্দায় এসে শান্তি পাবেন না।